আসসালামু আলাইকুম। আপনাদের অফিসার জেনারেল 2022-এর প্রথম দুই পার্টে আমি 1 থেকে 16 পর্যন্ত ম্যাথগুলো দেখাইছি। আজকে আমরা করবো হচ্ছে 17 থেকে 20। ওকে, তাহলে 17 নম্বর ম্যাথটা দেখি। এখানে বলা আছে কি, একটা ন্যাচারাল নাম্বার যখন ইনক্রিজড বাই 12 এইটা ইকুয়াল হবে 160 টাইমস রিসিপ্রোকাল। তাহলে নাম্বারটা কত? এখন রিসিপ্রোকাল জিনিসটা আপনাদের প্রথমে বোঝাই। রিসিপ্রোকাল জিনিসটা কি? রিসিপ্রোকাল জিনিসটা হচ্ছে ধরেন এক্স, এক্সের রিসিপ্রোকাল হচ্ছে আপনার কি 1/x। যেমন ধরেন এন, তাহলে এন এর রিসিপ্রোকাল কী হবে 1/n। ওকে, তাহলে এখন দিই ন্যাচারাল নাম্বার। ধরেন এই যে একটা ন্যাচারাল নাম্বার, প্রথমটুকু আমরা বলি ন্যাচারাল নাম্বার হোয়েন ইনক্রিজড বাই 12, মানে একটা ন্যাচারাল নাম্বার যখন আপনি 12 বাড়াবেন তখন ইকুয়ালস টু 160 টাইমস রিসিপ্রোকাল। তা রিসিপ্রোকালটা কত 1/n, এইটার কি 160 টাইমস হবে। তাহলে শর্ত শেষ। এখন আমরা হচ্ছে জাস্ট খালি ইকুয়েশনটা সলভ করব। তাহলে এটা কত হয়, n + 12 ইকুয়াল টু হচ্ছে 160/n, আর গুণ দিলে n² + 12n ইকুয়ালস টু 160। তাহলে n² + 12n মাইনাস 160 ইকুয়ালস টু 0। এখন আমরা যদি মিল টার্ম করি তাহলে পাবো n² + 20n মাইনাস 8n মাইনাস 160 ইকুয়ালস টু 0। তাহলে এখানে যদি n কমন যায় তাহলে n + 20 মাইনাস এখানে 8 কমন গেলে n + 20 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি লিখতে পারি n + 20 ইকুয়ালস টু 0, সরি n + 20 n মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে n + 20 ইকুয়ালস টু 0 অথবা n মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি n সমান -20 আসে একটা, আর একটা আছে n সমান 8। তাহলে যেহেতু এখানে ন্যাচারাল নাম্বার চাইছে তাহলে আমরা পজিটিভটাই ধরবো, n সমান 8। আচ্ছা, 18 নম্বর এখানে বলা আছে কি, দ্য মেজারমেন্ট অফ এ রেক্টেঙ্গেল ইজ 16 ফিট বাই 12 ফিট। মানে এই একটা ধরেন রেক্টেঙ্গেল আছে, এইটার মেজারমেন্ট হচ্ছে আপনার 16 ফিট বাই 12 ফিট। এখন বলা আছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্মলেস্ট সার্কেল দ্যাট ক্যান কভার দিস রেক্টেঙ্গেল এন্টায়ারলি। এন্টায়ারলি মানে কি, যাতে, সো দ্যাট নো পার্ট অফ দ্য রেক্টেঙ্গেল ইজ আউটসাইড দ্য সার্কেল। মানে বলা আছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্মলেস্ট সার্কেল, কোন সার্কেল, মানে একটা সার্কেলের মানে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্মলেস্ট সার্কেল, আপনার ওই স্মলেস্ট সার্কেলের এরিয়াটা চাইছে। এবং সার্কেলটা কোনটা, দ্যাট ক্যান কভার দিস রেক্টেঙ্গেল এন্টায়ারলি সো দ্যাট নো পার্ট অফ দ্য রেক্টেঙ্গেল ইজ আউটসাইড দ্য সার্কেল। মানে আপনার এই যে রেক্টেঙ্গেলরে কভার করা যে একটা সার্কেল আছে, এই সার্কেলের আপনার ক্ষেত্রফলটা চাইছে। আচ্ছা, এখন দেখি, এখন যদি আমরা এখানে আয়তক্ষেত্রে একটা কর্ণ আঁকি, সরি কর্ণটা ভালো হয় নাই, এই যে একটা কর্ণ আঁকলেন। এখন তো দেখেন এখানে কি, এইটা হচ্ছে আপনার আয়তক্ষেত্রে একটা বাহু, আর এই বাহুর বিপরীত বাহু কোনটা, এইটা। আচ্ছা, আমরা জানি কি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটা যদি 16 ফিট হয়ে থাকে তাহলে এটাও তো আপনার 16 ফিট, এটা যদি আপনার 12 ফিট হয়ে থাকে তাহলে এটাও কি আপনার 12 ফিট। আচ্ছা, এখন আমি যদি এতটুকু নিয়ে আলোচনা করি, মানে এই যে ভিতরের টুকটু নেয় এই এতটুকু নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখেন এটা যদি আমি বাইরে আঁকি তাহলে কি, এটা দেখে কি বুঝতেছেন, এটা কি একটা রাইট অ্যাঙ্গেল না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, সমকোণী ত্রিভুজ না। সমকোণী ত্রিভুজে এখানে কি, এটা হচ্ছে 12 দেওয়া আছে আর এটা 16 দেওয়া আছে। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা অতিভুজ ইকুয়াল টু কী হবে, অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখেন রুট ওভার লম্ব কত, এখানে লম্ব হচ্ছে আপনার 12 ফিট প্লাস ভূমি কত 16 ফিট স্কোয়ার। তাহলে এটা কত আসে, 12 12 144, 16 16 256। আপনি যদি যোগ করেন তাহলে পাবেন 400, 400 বর্গমূল করলে কত আসবে 20। তাইলে এইটাই হবে আপনার অতিভুজ। তাহলে অতিভুজটা কত, অতিভুজটা আপনার 20। তাইলে
আমি একটু ইরেজার দিয়ে এই জিনিসগুলো মুছে দিলে আপনার বুঝতে সুবিধা হবে। তাইলে এই যে রেখাটা আছে, এই রেখাটা কত? 20 ফিট। তাহলে এটা কত হবে? এটা হবে আপনার 20 ফিট। এখন দেখেন, এখন বিষয়টা কী হলো? আচ্ছা, আপনি যেটা বলতেছেন রেক্টেঙ্গেলের ডায়াগোনাল, রেক্টেঙ্গেলস ডায়াগোনাল, আবার এটার এখানে একটা নতুন করে পরিচয় হয়েছে। রেক্টেঙ্গেলের ডায়াগোনালটা এখানে আরেকটা কি পরিচয়? এটা দেখেন, আবার এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের কিন্তু ডায়ামিটার হচ্ছে এইটা। তাহলে দেখেন, আপনি এই যে বৃত্তটা আঁকলেন, এটা ধরেন কেন্দ্র, তাহলে এটা কি বৃত্তের ডায়ামিটার হলো না? তাহলে একই সাথে এই রেখাটা হচ্ছে এই আয়তক্ষেত্রের কর্ণ, এবং বৃত্তের ক্ষেত্রে এটা কি হয়ে যায়? সার্কেলের ক্ষেত্রে এটা হয়ে যায় সার্কেলস ডায়ামিটার। তাহলে এটার মান কত? 20 ফিট। এখন আমার চাইছে কি? চাইছে হচ্ছে আপনার এরিয়া অফ দ্য সার্কেল। আমরা জানি কি এরিয়া কত? সার্কেলের এরিয়ার ফর্মুলাটা কি? পাই আর স্কোয়ার। এখন আর রে আপনি কেমনে ভাঙাইতে পারেন? আর কীভাবে লিখতে পারি? d/2 হোল স্কোয়ার লিখতে পারি না এখানে আর স্কোয়ার রে? কারণ আমরা জানি কি ব্যাসে 2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ ব্যাসের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে পাই ইন্টু ডি কত? ডি হচ্ছে আপনার 20/2 স্কোয়ার। তাহলে আপনি কত? পাই ইন্টু 10 স্কোয়ার। তাহলে কত হয়? 100 পাই। এইটাই হইতেছে আপনার অ্যান্সার, 100 পাই ফিট। এটি হচ্ছে স্মলেস্ট সার্কেল অফ দ্য এরিয়া। আচ্ছা, এখন আসেন 19 নাম্বার। এখানে বলা আছে কি? দ্য পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গেল ইজ 200 মিটার, মানে 200 মিটার। মানে বলা আছে আয়তক্ষেত্রটির পরিসীমা হচ্ছে 200 মিটার। পেরিমিটার মানে হচ্ছে আপনার পরিসীমা। এখন বলা আছে দ্য ব্রেডথ ইজ 3/7 পার্ট অফ দ্য লেন্থ। মানে ব্রেডথ মানে হচ্ছে আপনার প্রস্থ, আর লেন্থ মানে হচ্ছে আপনার দৈর্ঘ্য। এখানে আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দেই। ট্রিক্সটা হচ্ছে এরকম, আপনি দেখবেন অফ কার সাথে আছে? অফ আছে আপনার কার সাথে? লেন্থের সাথে না? অফ কি এখানে ব্রেডথের সাথে আছে? না, অফ আছে কার সাথে? লেন্থের সাথে। আর অফ সবসময় হচ্ছে আপনার নিচেরটা ধরা হবে। তাহলে দেখেন অফ কার সাথে আছে? লেন্থের সাথে। তাহলে লেন্থটা কত হবে? লেন্থ হচ্ছে আপনার 7 ধরলাম। কীভাবে? আমি বললাম অফটা কার সাথে আছে? লেন্থের সাথে। তাহলে লেন্থটা আর অফটা হচ্ছে আপনার সবসময় নিচেরটা। তাহলে দেখেন ব্রেডথ, এই যে আপনার 3/7, এটার হচ্ছে নিচেরটা হবে আপনার লেন্থ। আমি যেটা বললাম, কারণ অফ যার সাথে হবে, যার সাথে আছে সেটাই হচ্ছে আপনার নিচে বসে। অফটা কার সাথে আছে? লেন্থের সাথে আছে। তাহলে লেন্থ হবে নিচেরটা, আর বাকিটা হবে আপনার ব্রেডথ। আচ্ছা, এখন পেরিমিটার, আয়তক্ষেত্রে পেরিমিটারের ফর্মুলা কি? পেরিমিটার মানে কি? পেরিমিটার মানে হচ্ছে আপনাদের যদি আমি দেখাই, পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা। অর্থাৎ এই যে এই বাহুটা, এটা কি? এটা একটা লেন্থ। আবার এটা কি? এটা একটা ব্রেডথ। আবার এটা কি? এটা একটা লেন্থ। আবার এটা কি? এটা একটা ব্রেডথ। তাহলে এখানে দেখেন, আপনি যদি পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা, পরিসীমা মানে 4টা বাহুর যোগফল। এখানে যদি আপনি পেরিমিটারটা হিসাব করতে যান, পেরিমিটারটা হিসাব করতে গেলে আপনার কী করা লাগতেছে? লেন্থ, এই যে লেন্থ প্লাস ব্রেডথ প্লাস লেন্থ, আবার এই ব্রেডথ, তাই তো? পরিসীমা মানে কি? ধরেন এই যে এটা হচ্ছে প্রথম বাহু, এটা ধরেন 1 নম্বর বাহু। 1 নম্বর বাহুটা কি? লেন্থ। 2 নম্বর বাহুটা কি? ব্রেডথ। 3 নম্বর বাহুটা কি? লেন্থ। 4 নম্বর বাহুটা কি? আবার ব্রেডথ। তাহলে এই হচ্ছে আপনার পরিসীমা। এখানে 1 2 3 4 দ্বারা কোনো দৈর্ঘ্য বোঝায় নাই। 1 2 3 4 বোঝাইছে আপনার প্রথম বাহুটা, সেকেন্ড বাহুটা, থার্ড বাহুটা, ফোর্থ বাহুটা। আচ্ছা, তাহলে এখানে দেখেন কয়টা লেন্থ যোগ হলো? 2টা লেন্থ। কয়টা ব্রেডথ? 2টা ব্রেডথ। আমি যদি এখানে 2 কমন নেই, তাহলে 2 ইন্টু এল প্লাস বি। অর্থাৎ পেরিমিটারের ফর্মুলা হচ্ছে আপনার 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এইটাই হচ্ছে আপনার আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দেখেন পেরিমিটার আমার অঙ্কে কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আপনি এখানে ধরছেন কত? 7। প্রস্থ কত? 3। 7 3 10, 2 ইন্টু 10, 10 দুগুণে 20। এটা হচ্ছে আপনার পেরিমিটার, 20 ধরছেন। আচ্ছা, আপনার হিসাব মতো কত আসছে? পেরিমিটার আসছে আপনার 20। কিন্তু এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার প্রশ্নে কত দেওয়া আছে পেরিমিটার? আপনার প্রশ্নে পেরিমিটারটা দেওয়া আছে কত? প্রশ্নে পেরিমিটার কত দেওয়া আছে? 200 মিটার না? তাইলে আপনি যেটা 20 ধরতেছেন, প্রশ্নটা কত? 200। এখন তাহলে আপনি 20 পার্ট সমান সমান যদি 200 হয়, তাহলে 1 পার্ট সমান সমান কত হবে?
10। এখন বলছে হোয়াট ইজ দ্য লেন্থ, আপনি লেন্থ কত ধরছেন 7, তাহলে আপনি যেটা 7 ধরছেন এটা কত হবে 70, এটাই হচ্ছে অ্যান্সার। তো এই 70 মিটারই হচ্ছে আপনার এই ম্যাথের অ্যান্সার। ওকে, এরপরটা দেখেন এখানে বলা আছে কি ইন দ্য ফিগার ডিই is parallel to BC if the area of a triangle AD is half that of trapezoid DECB, what is the ratio of the AE to SC? আচ্ছা তাহলে দেখেন এই যে মনে করেন একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলে আপনার বলা আছে এই রেখাটা হচ্ছে আপনার ডিই আর এই রেখাটা হচ্ছে বিসি, আর ধরেন এটার নাম ধরেন আপনার এ। এখন বলা আছে এই যে ডিই আর এই যে বিসি এরা হচ্ছে আপনার প্যারালাল। এখন বলা আছে ইফ দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ADE, মানে এই যে ADE এটা যদি আপনার ইজ হাফ দ্যাট অফ ট্রাপিজয়েড DCB, মানে এই যে ট্রাপিজয়েড DECB এটা যদি 2 হয়ে থাকে তো এটা হবে আপনার 1, তাইলে আমার বলা আছে কি AE টু SC কত। আচ্ছা দেখেন এটা হচ্ছে আপনার সিমিলার ট্রায়াঙ্গেল অর্থাৎ সদৃশকোণী ত্রিভুজের একটা শর্ত আছে, এইগুলো হচ্ছে আপনার জ্যামিতিতে ডিটেলসে পড়ানো হবে। আপনি জাস্ট মনে রাখেন যে সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে এখানে ত্রিভুজটা কোনটা কোনটা, এই যে মনে করেন ছোট একটা ত্রিভুজ ADE, ত্রিভুজ ADE বাই বড় একটা বড় ত্রিভুজটা দেখেন, বড় ত্রিভুজটা কত ABC, ABC ADE বাই ABC, ADE বাই ABC, এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেলের একটা শর্ত, মানে একটা প্রপার্টিস আছে, এই প্রপার্টিস থেকে লিখতেছি আর কি। ADE বাই ABC ইকুয়ালস টু জানেন কি হবে, ছোট ত্রিভুজ কোনটা ADE না, এই ADE ত্রিভুজের আপনার এই যে ADE এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের করসপন্ডিং বাহন দিলেন AE, এটার স্কোয়ার বাই বড় ত্রিভুজটা যেটা ABC, এই দেখেন এটার এই বাহুটা লেখছেন না AE, তাহলে এটা পুরা বাহুটা এখানে হবে কত হবে SC স্কোয়ার। আচ্ছা তাহলে দেখেন ইকুয়ালস টু কত হবে, এখন দেখেন ADE ত্রিভুজের ক্ষেত্রফল কত ADE ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1, আর ABC মানে বড় ত্রিভুজটা, তাহলে দেখেন ছোট ত্রিভুজটা 1 আবার এটা কত 2 ট্রাপিজিয়ামটা যেটা, তাহলে টোটালটা মিলে কত হয় 3 হয় না, ঠিক আছে। তাইলে আমি কি লিখতে পারি AE বাই SC হোল স্কোয়ার ইকুয়াল টু 1/3, তাহলে কি লিখতে পারি AE বাই SC, আপনি স্কোয়ারটা যদি এই পাশে করেন স্কোয়ারটা এই পাশে আসলে কী হবে রুট হয়ে যাবে, তো তাহলে কত হয় 1/√3, সুতরাং AE আর SCর অনুপাতটা কত আসতেছে 1:√3। এই বিষয়গুলো সিমিলার ট্রায়াঙ্গেলে এগুলো হচ্ছে আপনার যখন জ্যামিতি চ্যাপ্টার ওয়াইজ দেখানো হবে তখন হচ্ছে আরও ক্লিয়ারলি দেখানো হবে আর কি। ঠিক আছে, তাহলে আপনাদের মোটামুটি অফিসার জেনারেল 2022 সালের পুরা প্রশ্নটা হচ্ছে আপনার আমি 3 পার্টে কমপ্লিট করার ট্রাই করছি। ভিডিও লেন্থটা যাতে হচ্ছে খুব বেশি না হয়ে যায় এই জন্যই আসলে আপনার 3 পার্টে করা। ঠিক আছে, ধন্যবাদ।